সকালে ঘুম ভেঙে হঠাৎ আমার মনে পড়লো যে আজ একটা অনুষ্ঠানে ভাড়া মারতে আমরা যাব। সবাইকে ফোন দিয়ে দোকানে ডেকে আনলাম, সবাই দোকানে চলে আসলো। গতকালে আমরা রেডি করে রেখেছিলাম কী কী মাল নিয়ে যাব, তাই আমরা বেশি দেরি না করে বক্সগুলো উঠাতে শুরু করলাম। একের পর এক মিশু গাড়িতে উঠিয়ে নিলাম। ওঠার পর আমরা বক্সগুলো সাজিয়ে নিতে শুরু করলাম। এখানে বক্সগুলো চন্দন ও মোজাহিদ বক্সগুলো সাজিয়ে নিচ্ছে। তারা দুজনেই খুব কষ্টের সাথে প্রথম গাড়িতে মাল লোড করে নিল। এরপর শিবন তার প্রয়োজনীয় কাজ মাইকগুলো বের করে নিয়ে বাইরে রাখতেছে। সে হিসাব করতেছে কয়টি মাইক নিয়ে যাবে। আমরা মূলত 10টি মাইক নিয়ে যাব। জাহিদ এদিকে বক্সগুলো ধরে রাখলো এবং মুজাহিদ ও চন্দন বক্সগুলো ঠেলে দিয়ে বক্সের উপর রাখলো। এখানে 4টি বক্স রাখা হবে, তারপর আমরা মনিটর উপরে রাখবো। মূলত আমরা যাচ্ছি একটা অষ্টপরে ভাড়া মারতে। অনুষ্ঠানটি থাকবে 4 দিন। মূলত এখানে 5 দিনে যাবে। আমাদের দোকানের সভাগঞ্জে অর্থাৎ সভাগঞ্জ হাইস্কুলের সামনে দোকানটি অবস্থিত। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ পারেন নিচে দেওয়া নাম্বারে। এদিকে সবাই ধরাধরি করে বাক্সটি বের করে নিল। বাক্সটি বের করার পর এখানে বিভিন্ন প্রকার তার এবং কট নিয়ে যাব। আরও কটগুলো গোছাচ্ছে শিবন। প্রয়োজনীয় তারগুলো আমরা মজুদভাবে নিয়ে যাই বাক্সতে এবং কিছু অতিরিক্ত নিয়ে যাই, কারণ কখনো জানি যে শর্ট পরে, তখন আমরা ওগুলো জোড়া দিয়ে লাগিয়ে নিই। মাইকগুলো লাট ঢিল রয়েছে, ঢিল থাকলে মাইকের সাউন্ড একটু কম আসবে এবং তার বেশি দূর যাবে না। তাই এগুলোকে টাইট দিচ্ছে শিপন। সে ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছে। লাট টাইট না দিলে তা ঝনঝন শব্দ করে, তার সাউন্ডের ব্যাঘাত ঘটায়। অপারেটর হিসেবে থাকবে শিপন ও চন্দন এবং মূল অপারেটর হিসেবে থাকবে সাউন্ড সিস্টেমের মালিক জাহিদ হরেনগুলোকে ভালোভাবে সাজিয়ে নিই। এরপর মোজাহিদ তারগুলোকে শক্তভাবে টানতে দড়িতে শক্ত করে কেসিং কাটিয়ে বাঁধন দিচ্ছে। অনেক দূরের রাস্তা তো, তাই আমাদেরকে শক্ত করে বাঁধন দিতে হবে যাতে বক্সগুলো ঢলাঢলির পরেও যেন না পড়ে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম গাড়ি লোড হয়েছে, এখন দ্বিতীয় গাড়ি লোডে যাচ্ছি। দ্বিতীয় গাড়িতে আমরা বাক্সটিকে তুলে দিয়েছি। বাক্সটা তোলার পর এখানে প্রয়োজনীয় মেশিন এবং ডেল্টা নিয়ে যাব। মাইকগুলোকে ঝাড়া দিতে শিপুর বুঝতে পারলো যে মাইকের সমস্যা রয়েছে, সেখানে ঝনঝন শব্দ করতেছে। মাইকটাকে ঠিক করতে হবে, তাই হাতুড়ি দিয়ে ডাঙ্গিয়ে মাইকটা ঠিক করে নিলাম। প্রথম গাড়ি একবারে সম্পূর্ণভাবে আমরা লোড করে নিলাম। তোলাও শেষ করেছি। মাইকগুলো আমরা সঠিকভাবে জায়গার মতো বসিয়ে দিয়েছি যাতে না পড়ে। এদিকে আমাদের প্রথম গাড়ি শেষে হয়েছে। আমি দ্বিতীয় গাড়িতে আমরা বক্স তুলেছি, সেখানে মাইক কিছু তুলেছি। এবার স্ট্যান্ডগুলো উপরে তুলেছি। উপরে ধোয়া আমাদের শেষের দিকে হয়েছে। স্ট্যান্ডগুলো আমরা রং করেছি যাতে কালার ছুটে না যায়, এটা বেশি দিন টিকবে, এই কারণে আমরা রংগুলো করেছি। আমাদের কাজ শেষ। এইদিকে জাহিদ পর্যবেক্ষণ করে দেখতেছে ঠিক আছে কিনা। মোজাহিদ এদিকে নতুন আমাদের গেঞ্জি অর্ডার নিয়ে এসেছি, সেই গেঞ্জি পরেছে। এটা সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে গেঞ্জিটা দেওয়া হয়েছে। কারেন্টের লাইনটা আমরা উপরে তুললাম। আজকাল পোলাপানের গায়ে এত জোর যে তারটা এমন ঠেলা দিল একবারে ওই পাশে পড়ে গেল, এত জোর। ওরে বাবা, ভাবাই যায় না, অবাক কাহিনী। অবশেষে মিক্সারটি আমরা উপরে তুললাম। স্ট্যান্ডের উপরে মিক্সারটি তুলে ধরলাম। ওপর থেকে চন্দন মিক্সারটিকে ভালোভাবে সাজিয়ে নিল এবং তা দেখলো যে জায়গা মতো বসা যাচ্ছে কিনা। জায়গা মতো বসিয়ে নেওয়ার পর মিক্সারটিকে আমরা সঠিকভাবে রেখে দিলাম। এরপর আমাদের কাজ শেষের দিকে। সাউন্ড সিস্টেমের সকল মালপাতি আমরা রেডি করে নিলাম। আমরা চলে যাব এখন নাগাইহাট। আমাদের নাগাইহাট যাওয়ার সময় হয়েছে, কারণ ওখানে যে আমাদেরকে মালগুলো সেট করতে হবে। মাল সেট করতে না হলেও 2 থেকে 3 ঘন্টা লাগবে। থাকতে হবে 4 দিন। 4 দিন থাকার জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড়গুলো আমরা গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে শিপন এবং চন্দন সেগুলোকে বাঁধন দিয়ে রেডি করে নিল এবং রেডি করার পর আমাদের কাজ শেষের দিকে। আমরা এখন চলে যাব নাগাইহাট। বক্স এবং মাইকগুলো সঠিকভাবে বাঁধন দেওয়া আছে কি না তা দেখতেছে শিপন ও চন্দন। আমাদের কাজ শেষ। এদিকে সবাই রেডি হয়ে এলো। রেডি হওয়ার পর আমরা চলে যাবো এখন নাগাইহাট। সকাল থেকে ঘুম থেকে উঠে আমাদের আশা সত্যিই অবাক করার। মুজাহিদ পোস্ট দিতেছে ছবিগুলো ওঠার জন্য। সে দেখাতে চায় যে আমরা যাচ্ছি সাউন্ড সিস্টেম দিয়ে। সাথে আতা রয়েছে। মাল লোড করা শেষ হয়েছে। প্রথম গাড়ি যাচ্ছে, জাহিদের গাড়ি চলে গেল। এরপর মুজাহিদের গাড়ি যাবে। মুজাহিদের গাড়ি চলে গেল। আমরা চলে যাচ্ছি নাগাইহাট, গাইবান্ধা নাগাইহাটে। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ।